আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সুখবর রয়েছে। বিডি নিউজ 24 এ একটি খবর প্রকাশিত হয় যে পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুখবর। এই সুখবরটি দিয়েছেন আজকে আমাদের অর্থ উপদেষ্টা। সত্যিকার অর্থে এটা হয়তোবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খবর এবং তাদের জন্য একটি আশার বাণী। চলেন আমরা দেখি খবরে কী লেখা আছে। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি অত্যন্ত প্রতীক্ষিত খবর নিয়ে হাজির হয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি নিশ্চিত করেছেন যে নতুন বেতন কাঠামো অর্থাৎ পে স্কেল অন্তর্বর্তী সরকারের মেয়াদি গেজেটের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকারের আগমন পর্যন্ত কোনো অপেক্ষা করতে হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ রাখা হবে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় ডক্টর সালেহউদ্দিন আহমেদ এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানান। তিনি বলেন, আগামী বছরের মার্চ অথবা এপ্রিল মাস নাগাদ নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণের জন্য ডিসেম্বর যখন বাজেট সংশোধনের কাজ শুরু হবে তখনই সেখানে পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ সংক্রান্ত বিধানটি অন্তর্ভুক্ত করা হবে। পে কমিশনের সুপারিশ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা। নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য লক্ষ্যে গঠিত পে কমিশনও তাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। গত 24শে জুলাই গঠিত এই কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে তাদের সুপারিশমালা জমা দেবেন। কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বেতন কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড এবং সামগ্রিকভাবে বেতন বৃদ্ধির হার এখনও চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও একটি নির্দিষ্ট অনুপাত বজায় রাখার বিষয়ে আলোচনা চলছে। বর্তমানে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন অনুপাত 10:1, যার নতুন কাঠামোতেও 8:1 থেকে 10:1 মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী দেশগুলোতেও এই ধরনের অনুপাত প্রচলিত বলে তিনি উল্লেখ করেছেন। চিকিৎসা ও শিক্ষা ভাতার যুগান্তকারী পরিবর্তন। নতুন বেতন কাঠামোতে শুধু মূল বেতন নয়, চিকিৎসা ও শিক্ষা ভাতাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত প্রতি মাসে 1500 টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্যও বর্ধিত সুবিধা রাখার পরিকল্পনা করেছে। এছাড়া সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ করা হবে। বিশেষ সুবিধা ও বাজেট বরাদ্দ অগ্রগতির ইঙ্গিত। 2024 সালের নভেম্বরের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভাতা সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের বাজেট সরকারি কর্মচারীদের জন্য 10% বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। এদিকে 2025-26 অর্থবছরের জন্য সরকারি কর্মচারীদের বেতন ভাতার খাতে 84,684 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা পূর্ববর্তী বছরের 82,977 কোটি টাকার বরাদ্দের চেয়ে বেশি। এই বর্ধিত বাজেট বরাদ্দই নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের জোরালো ইঙ্গিত বহন করছে। এই যুগান্তকারী পদক্ষেপ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তো আজকের এই খবরটাই ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি খুবই ভালো এবং চমৎকার খবর। যদি এটা সময়মতো বাস্তবায়িত হয়, আশা করি সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছে এর সুফল উপভোগ করবেন এবং আমরা আশা করি যে এই যে 10:1 যে অনুপাতটি রয়েছে এই অনুপাতটি যাতে 4:1 হয়, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকলেই সমান অগ্রাধিকার পাবেন এবং তারা তাদের চাহিদা পূরণ করতে পারবেন। কারণ যারা 60,000 টাকা বেসিক তারও যে বাজার করতে হয়, যার 11,000 টাকা বেসিক তারও একই বাজারে বাজার করতে হয়। অতএব এই দিকটি বিবেচনা করে আশা করি যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা এটা বিবেচনা করবেন। ধন্যবাদ।